আজকের আমি জীবনে এমন এক পর্যায়ে এসে পড়েছি যেখানে আমার আফসোস আর হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই। ওই যে একটা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, না হলে তোমাকে পস্তাতেই হবে। তো আমিও কিন্তু এখন সেই পস্তানোটাই পস্তাচ্ছি। আসলে আমি তোমাদেরকে বলি আমি কেন বলছি এই কথাটা। আজকে সত্যি বলতে আমার নিজের প্রতি নিজেরই এত রাগ হচ্ছিল আর এত খারাপ লাগছে, মানে তোমাদের কি বলবো। সময় থাকতে আজকে যদি একটু ঠিকঠাক করে পড়াশোনা করতাম, আজকে নিজে যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো। আসলে ভবিষ্যৎ নিয়ে কখনোই সেভাবে করে ভাবা হয়নি, মাথায় ঘামাইনি যে আমার জীবনটা কিভাবে চলবে বা আমাকে নিজেকে জীবনে একটা বড় কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তাগুলোই মাথায় কখনোই আসেনি। যে কারণে পড়াশোনা তো করেছি, কিন্তু পড়াশোনার মতো পড়াশোনা আমি করিনি। আর সেটাই করেছে আমার জীবনের সবথেকে বড় ভুল। একটা সময় খুব রাগ হতো মায়ের উপর, যখন মা বকাবকি করতো, মারধর করতো শুধুমাত্র পড়াশুনো করার জন্য। তখন মনে হতো মা আমাকে ভালোই বাসে না, মা আমাকে বোঝেই না। কিন্তু সত্যি বলবো, এখন ভীষণভাবে বুঝতে পারি মাই একমাত্র মানুষ যিনি সময়ের আগে ভবিষ্যৎ নিয়ে ভয় অনুভব করেন। যাই হোক, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, আফসোসটা আফসোসই থেকে যাবে, যেহেতু সময় পার হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তোমরা এখানে এই গাছটাকে আগে কখনো দেখেছো? এটা হলো পাথরকুচি গাছ। আর আমরা সবাই জানি যে পাথরকুচি গাছের পাতা থেকে আবার নতুন গাছ হয়, কিন্তু বিশ্বাস করো আমি আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। দেখো কিভাবে গাছের পাতাগুলো থেকে গাছ বেরিয়েছে। আমি তো মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এমনটাও হয়। মানে কি সুন্দর, গাছের মাথায় মাথায় দেখো পাতাগুলো ঝুলছে, এত ভালো লাগছে দেখতে। তো তোমাদের সঙ্গে কথায় দেখো আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল, আর তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। আর আজকে করব সম্পূর্ণ নিরামিষ, আলু ফুলকপির তরকারি, আর এদিকে করব শিম ভাজা আর বেগুন ভাজা। তো দেখো এদিকে কিন্তু আমি শিমগুলোকে দেখে দেখে কেটে নিচ্ছি, আর ফুলকপি তো কাটা হয়েই গেছে। তারপরে কিন্তু বেগুন ভাজাটাকে আগে বসিয়ে দিলাম। তো এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, বসিয়ে দিলাম শিম। শিমের মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। তো শিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর এই সর্ষে বাটাটা দিলে কিন্তু শিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এদিকে কিন্তু আমার ফুলকপিও ভাজা হয়ে গেছে, জিরা ফোড়ন তেজপাতা একটু দারচিনি আর এলাচ দিয়ে। তারপর কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম ফুলকপির তরকারি। তো আলুটা ভাজা প্রায় হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম আদা জিরা বাটা আর একটু লঙ্কা বাটা। ব্যাস, এবার মশলা কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি। তো ফুলকপি দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু ওইদিকে একটু বেটে রেখেছিলাম পোস্ত আর হচ্ছে চালমগজ, আর তাই দিয়ে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো এদিকে দেখো জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু ধনেপাতা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব